শিক্ষার্থীবৃন্দ, মাহবুব গণিতগড় টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো লক্ষ্য করো, বোর্ডে 18 নম্বর প্রশ্নটি তোলা আছে। আমরা এখানে দেখছি দুটি অনুপাত, একটি হচ্ছে cot a আরেকটি হচ্ছে tan b, আবার আরেকটা হচ্ছে cot b আরেকটা tan a। অনুপাত দুইটা, কিন্তু এখানে টোটাল অংশ আছে চারটি। দেখো, cot এর সাথে a আছে, এখানে cot এর সাথে b, এবং tan এর সাথে b, tan এর সাথে a। আচ্ছা, আরেকটা বিষয় এখানে তোমাকে মনে রাখতে হবে, যদি cot এর সাথে যেহেতু tan আছে, আমরা cot এবং tan এর সাথে মিল আছে এরকম একটা সূত্র আমরা জানি। সেটা কি? cot যেরকম cos by sin, ঠিক tan এর বেলায় আমরা বলবো sin by cos। কিন্তু এখানে পার্থক্যটা কোন জায়গায় দেখো, cot এর সাথে a থাকার কারণে cos a by sin a, tan এর সাথে b থাকার কারণে sin b by cos b। নিচের মধ্যে সেম আমরা cot এর সূত্রটাকে এইভাবে ভাঙাবো, cos b by sin b, এবং tan কে ভাঙাবো sin a by cos a। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হবে, যেহেতু আমাদের এই অঙ্কটা সমাধানটা একটু লম্বা। লক্ষ্য করো, প্রথমে আমরা উপরে দুটি ভগ্নাংশের লসাগু করে ফেলি। উপরে দুটি ভগ্নাংশের লসাগু দেখো তো, একটা sin a আর একটা হচ্ছে cos b। দুটি হরের লসাগু, যেহেতু হর দুইটি ভিন্ন, তাহলে আমরা দুইটাই তুললাম, যে sin a ইন্টু cos b। এবার দেখো, এই sin এর সাথে যখন আমি দুইটাকে ভাগ করব, নিশ্চয়ই sin a কাটা থাকবে কি cos b। আবার উপরে আছে কি cos a, তার মানে cos এর সাথে যখন আমি cos b কে গুণ দিব, যেহেতু এটা cos a আর এটা cos b, তাহলে দুইটাকে আমাকে এখানে লিখতে হবে, cos a ইন্টু cos b, মাঝখানে প্লাস। এবং একই ভাবে আমরা cos b দিয়ে যখন এই লসাগুকে ভাগ দিব, cos b ভাগ মানে কাটা থাকবে sin a। sin এর সাথে যখন sin b কে গুণ দিব, তাহলে আমাকে দুইটাই লিখতে হবে। কারণ কেন লিখতে হবে? কারণ একটা sin a আর একটা হচ্ছে sin b। ঠিক একই ভাবে নিচের অংশটুকু তুমি করে ফেলবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটার হর আছে sin b, এটার cos a। একই ভাবে sin b ইন্টু cos a, দুইটাই লিখতে হয়েছে। এবার sin b দিয়ে ভাগ দাও, রইল কি নিশ্চয়ই cos a। cos এর সাথে cos b গুণ দিলে তাহলে আমরা কি পাই, cos a ইন্টু cos b, মাঝখানে প্লাস। এবার আবার cos a দিয়ে দুইটাকে ভাগ দাও, cos a কাটা থাকবে কি sin b, sin b এর সাথে sin a গুণ দাও, sin a ইন্টু sin b। আমি আবারও বলছি, sin a আর একটা sin b, এর জন্য দুইটা আলাদা আলাদা কোণ নির্দেশ করবে, এর জন্য এই দুইটা আমরা স্কয়ার লিখতে পারছি। এবার আমরা এটাকে ভাগ থেকে গুণে নিয়ে আসি। ভাগ থেকে যখন আমরা গুণে নিয়ে আসব, আমরা লিখব উপরে যেভাবে আছে, যে ভগ্নাংশ যেভাবে আছে পুরোটাকে তুললাম, cos b প্লাস sin a ইন্টু sin b। উপরেটা লেখা হচ্ছে sin a ইন্টু cos b, উপরের অংশটুকু লিখলাম গুণ। এবার নিচের ভগ্নাংশটা থেকে যখন একটা প্রধান ভগ্নাংশের উপরের ভগ্নাংশটা লেখা হয় এবং ভাগকে যখন আমরা গুণ করি, তখন নিচের ভগ্নাংশটা কি হয়ে যায়, উল্টিয়ে যায়। তাহলে এখানে উল্টিয়ে গেলে এখানে রইল কি sin b ইন্টু cos a, তার নিচে চলে আসবে আর উপরে যেটা ছিল cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এবার লক্ষ্য করে দেখো তো, এই যে ক্রস গুণন বা ক্রস গুণনে আমরা কি করতে পারি, এখানে দেখো উপরে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, ঠিক কর্নারে cos a ইন্টু cos b sin a ইন্টু sin b, আমরা কি কোনাকুনি কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে অংশটা, বাকি অংশটা কি থাকে, আমরা এইখানে লিখতেছি যে বাকি অংশটা আমাদের থাকতেছে, এখানে উপরে থাকবে কি sin b, নিচে আছে কি cos a। তাহলে আমরা পাচ্ছি sin b ইন্টু cos a, তার নিচে থাকবে sin a ইন্টু cos b। এবার লক্ষ্য করে দেখো যে এখানে আছে sin b আর এখানে আছে cos b। এই দুইটা b কে আমরা একত্রে একটা নিচে আরেকটি লিখব। তাহলে আমরা লিখতে পারবো sin v বাই cos b।
আরেকটু সহজ করে দেই, যেহেতু আমাদের রাইট সাইডে দেওয়া আছে cot a, তাহলে এটাকে আমরা আগে লিখি, তাহলে আমাদের একটা লাইন কমে গেল। লক্ষ্য করে দেখো, এই যে cos a নিচে নিয়ে আসবো sin a ইন্টু আবার sin b, তার নিচে নিয়ে আসবো কি cos b। এবার তুমি মনে মনে ভাবো যে cos বাই sin এটা কার সূত্র, আর দুইটা কিন্তু কোণ একই, তার মানে কি এটা নিশ্চয়ই cot a এর সূত্র। আবার sin বাই cos মানে sin b বাই cos b এটা নিশ্চয়ই কার সূত্র, tan b, যেটা তোমার রাইট সাইড প্রমাণ করে দেখাতে বলেছে। আশা করি ক্লাসটি তুমি বুঝতে পেরেছো। বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করে দিবে, আর মাহবুব গণিতগড় টাঙ্গাইল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।